ভেটুল এখনো ঘুম থেকে উঠেনি গো? কাফ মেরে পড়িয়েছে। কাল রাতে যেভাবে মারলা, আজ সকালে বিছানা থেকে উঠে। না মেরে কি করব? পড়া ছেড়ে দিল। তো আমার সঙ্গে হাতে পাতে একটু কাজ করুক, তা করবে না। বুকা পেয়ে লোকে ভুগি ভাগি সব করে নিবে ওকে দিয়ে। কি করব? সাদা সিধে ছেলে, লোকে সুযোগ পায় যে। নিজের ছেলেকে মারতে ভালো লাগে গো? ওর থেকে কষ্ট বেশি আমার হচ্ছে, দেখো তো। দেখছি। ভেটুল, এই ভেটুল, ভেটুল। আরে ঘরে নাই তো, কখন উঠলো? জামা কাপড়। কি হলো গো? ভেটুল ঘরে নাই গো। ওর ব্যাগ জামা কাপড় কিচ্ছু নাই, ঠিক চলে গিয়েছে। চলে গেছে? কোথায় চলে গেছে? গালতে রাগ করে বলেছিল থাকবো না তোমাদের বাড়ি, চলে যাব। হ্যাঁ? কোথায় চলে যাবে? সকাল হয়ে গেছে তো। আরে সর্বনাশ, গা কি ব্যথা, শরীরটা কেমন কেমন লাগছে। দারপুরি, খুব খিদেও লেগেছে, কাল থেকে কিছু খাইনি। 4টে ডালপুরি দেন না। বসেন, দিচ্ছি। ঠিক আছে। খিদে পেয়েছে, একটা দেন না, খাবো। এই হট, কাজের সময় যত সব। কাল থেকে কিচ্ছু খাইনি, একটা দেন। খুব জ্বালাই তো, সকাল বেলায় খোদ দিন না আসতে চাইতে চলে এসছে। জ্বালাবো না, জ্বালাবো না, পেটের জ্বালা, বাসি থাকলে একটা দেন। যা বলছি, না হলে এই দেখ গরম তেল গায়ে দিয়ে দেবো, যা বলছি। এই থামো থামুন, থামো থামো, এসো আমার সাথে এসো। মারবেন না তো? না না, মারবো কেন, এসো। জল আসছি। হাতটা ধুয়ে নাও। আসো, বসো, খাও। দিয়ে না, ওদের স্বভাব। এই না না, তোমার ভয় নেই, তুমি খাও। সবগুলো? হ্যাঁ খাও। আমি বাড়িতে গিয়ে খাবো। ঠিক আছে, নিয়ে যাও।
দাদা, এখানে কোনো কাজ টাজ পাওয়া যাবে না? কাজ খুঁজি দেখেন। আচ্ছা। নিজের খাবার জোটে না, আবার পরকে খাওয়াতে যায়। ভেটুল, তোমাদের ভেটুল নাই গো? কেন? নারকেল পাড়তে হবে, বাড়ির ড্রেন, পায়খানা পরিষ্কার করবে, ভেটুলকে দি। ও বাবা, ও মন করে কথা বলছো কেন? ভেটুল কই গো? ভেটুলকে পাওনি? আমার ভেটুল কই? না গো, কোথাও খুঁজে পেলাম না, কেউ দেখেনি তাই বলছে। কেন গো, ভেটুল কোথায় গেছে? তোমাদের হয়তো জানা আছে মা, ছেলেটা তাহলে বড় ওনাকে পালিয়ে গেছে গো। আমার ভেটুলকে এনে দাও, আমার ভেটুলকে এনে দাও। এই 5 টাকা দেন না, 5 টাকা। আরে হট তো, ছুরি আবার দুবেলা করে আসে, মারবো একবারে। সেই দাদাটা তো খুব ভালো, চাইলেই দেবে। দাদা 10 টাকা দেন না। দাদা, দাদা, ও মা কি জ্বর। দাদা, দাদা উঠো, দাদা উঠো, তোমার বাড়ি কোথায়? দাদা, দাদা উঠো, আমি এখন কি করব? এই থামো 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 থামো, এই থামো থামো। তুই পয়সা নাই, সর। দাদাকে নিয়ে চলেন না। ভাড়া আছে? হ্যাঁ, এই নিন, এই নিন, এবার তো চলেন। কাকে নিয়ে আসলি রে? আমরাই ঠিক মতো খেতে পাই না। ডাল পুরি দিয়েছিল সে দাদাটা। তা কি হয়েছে? বসা। পথে ধারে পড়েছিল, গায়ে খুব জ্বর। তাই তো রে, জ্বরের ঘোরে জ্ঞান নাই রে তামান্না, কি করবি? মা, তোমার জ্বরের 2টো ট্যাবলেট আছে, একটা এনে খাইয়ে দেবো। তাই কর। উঠো বাবা, উঠো। আপনি? জ্বর ছেড়ে গেছে, এখন ভালো লাগছে তো বাপ? এই নাও দাদা, এইটা খেয়ে নাও। তোমার মা?
তামান্না তোমাকে নিয়ে এসেছে, এখন খেয়ে নাও বাপ। এ কি ভাগ করছো কেন বাপ? একা খাবো? আচ্ছা, আপনাদের চেহারা কথা শুনে ভদ্র মনে হচ্ছে, আপনাদের এই অবস্থা কি করে হলো? আমার কপাল বাপ, সুখের সংসার ছিল, কিন্তু তামান্নার আব্বু একটা খারাপ মেয়ের পাল্লায় পড়ে টাকা উড়াতে শুরু করে, সব নষ্ট করে। আমার আমার তামান্না না থাকলে ওরা ওরা হয়তো। কিন্তু আপনার শরীরে এত দাগ। ওদেরকে ধরে ফেলি, তাই ওরা দুজন মিলে আমাকে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমার আমার তামান্না না থাকলে ওরা হয়তো। তামান্না কই রে? তামান্না তো এখন আসেনি বাপ। কেন? আমি চলে এসেছি। তোকে বলিনি লোকের কাছে হাত পাততে যাবি না? তুই এবার পড়াশোনা করবি। 900 টাকার কাজ করেছি, 80 টাকা খরচ হয়েছে, বাকি 820 টাকা। সারাদিন খেটে খেটে রোজ রোজ টাকা আমাকে দাও কেন বাপ? ছেলে ইনকাম করে মাকে দিবে না তো কাকে দিবে? মা, এই কি কাঁদছো কেন মা? আর কাঁদবো না, আর কাঁদবো না। হ্যাঁ, এত ভালো ছেলে পেয়েছি, কাঁদবো কেন? আর কাঁদবো না। এই তো মা আর এই বোনটাকে নিয়ে আমার সুখের সংসার। কিন্তু ডবল ডবল কাজ করলে শরীর থাকবে বাপ। খাটতে তো হবে। কালকে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো যে। যাস, এক কাজ করতো বাপ, কি কাজ? তুই লিভার না খেটে লিভার কন্টাক্ট নে, একটু ঘুরে ঘুরে লিভার জোগাড় করবি, খাটনি কমবে, আয় বেশি হবে, আবার উন্নতিও হবে। এ? তাই? নেমে আসো মা। এ কোথায় নিয়ে আসলি ভেটুল? ভিতরে চলো তো, চলো চলো, আয় আয়। চলো চলো। দেখো মা, এই বাড়িটা ভাড়ায় নিয়েছি, এখন থেকে আমরা এই বাড়িতেই থাকবো। তাই নাকি দাদা? হ্যাঁ রে বোন, এই মাসের ইনকাম 80,000 টাকা, ঘরে অ্যাডভান্স দিয়েছি 5,000 টাকা, বাকি টাকাটা এই নাও। শোন, এখনই সুখ খুঁজছিস, আর উন্নতি করতে হবে না। তুমি বলো তাহলে কি করব? এবার থেকে আমাদের তোর নিজের গাড়িতে ঘোরাবি। সে তো অনেক দাম। সেজন্য এবার থেকে ছোট ছোট কাজেরও কন্টাক্ট নে, তারপরে বড় বড়। ঠিক বলেছো।
মা, তামান্না, কি বলছিস? এসো তো। কি হলো? দেখো তো আগে কি এনেছি। কি এনেছো দাদা, কি এনেছো? মা, তোমার গাড়ি। ওরে দুষ্টু, তাহলে এবার বৌমা এনে দে। বউ, আগে এই পাগড়িটার বিয়ে দিতে হবে না? আমি বড় দাদা হয়ে আগে বিয়ে করে ফেলবো। দাদা চল আগে খেয়ে নিবি। সব মনে রেখেছিস। এই মাটাকে এত ভালোবাসিস? মা, কি রে, মুখ ভার হয়ে গেল যে? বাড়ির কথা মনে পড়ছে? সেখানেও তো মা বাবা আছে, কোনোদিন তো বললি না। চল না, তোর নতুন গাড়ি করে। এই বেটুল, গাড়িটা একটু থামাতো। এখানে কোথায় যাবা মা? একটু আসছি। মা, এখানে কোথায় গেল তামান্না? আমি জানি না তো। ভেটুল, তুই সামনে যা। আচ্ছা ঠিক আছে। মা, মেয়েটা কে? তোকে সব জানতে হবে নাকি? এ? ড্রাইভার, চলো। মা, আব্বু। কে কাকে ডাকছে? ভেটুল, মা, বাবা, ছেলে এতদিন পর বাড়ি ফিরেছে, আনন্দের দিন। একা একাই খাবা নাকি? না না ভাবি, বসো। ভাবিকে দাও গো। বসো। না না, দাঁড়িয়েই থাকছি, দাও। আপনি আবার দাঁড়িয়ে কেন? আপনিও আসেন, একসঙ্গে খাবো। না না, আমি একটু পরে খাবো, আপনারা খেয়ে নিন। আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন, মানুষ করেছেন। আপনি ওর আসল মা। হ্যাঁ, ঠিক বলেছো। ভেটুলও আমাদের বাঁচিয়েছে। হ্যাঁ, সে তো করবেই। ছেলেটাই ওই রকম, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আমাদেরই দোষ ছিল। না আব্বু, তোমাদের কোনো দোষ ছিল না।
যা করেছো ভালোর জন্য, আমি বুঝিনি। শোন, এবার তুই বিয়ে করে বাড়িতে থাকবি। হ্যাঁ। আরে ভেটুল, কেমন আছিস রে? আরে তুই এই বস বস। দেখ শিকা, ভেটুল কত বড় হয়ে গেছে, চিনতে পেরেছিস? তাই তো, আমাকে চিনতে পারছো ভেটুল? পারবো না কেন, বসো সবাই। তুমি মেয়ে দেখো, বিয়ে না দিয়ে আমার শান্তি নাই, কখন আবার পালাবে। আমাদের শিকাকে তো ভেটুল ভালোবাসতো, লাগিয়ে দে, যা চাইবে তাই দেব। না, আপনারা স্বার্থপর, আমাকে পছন্দ করতেন না, আমাকে কাজে লাগাতেন। মা, আমি এখন বিয়ে করব না। আমি এসব জানি না। মা, আমি আর পালাবো না। আমি এখনো বিয়ের কথা ভাবিনি। তাছাড়া এই পাগলিটার বিয়ে না দিয়ে আমি বড় দাদা হয়ে কি করে বিয়ে করি? দেখুন, আপনাদের রত্ন ভেটুল। বলো মা। এটা আমার বোনঝি, বিয়ে করবি? মা, সবই তো তোমার কথা শুনি, কিন্তু ছোটতেই ওর মা মারা গেছে, সৎ মায়ের গরিব সংসারে খুব কষ্টে আছে রে। ঠিক আছে, তাহলে ড্রাইভারকে বল ওকে বাড়িতে রেখে আসতে। যা সোহানি, ঝাঁটালাতে খাগা, তোর কপাল। এই না, ও এখানেই থাক। থেকে কি করবে? বিয়ে তো করবি না। আমার পছন্দ। পছন্দ আবার কি? তুই তো বিয়ে করবো না বলছিস। হ্যাঁ, যাগো। বিয়ে করব। দেখো, যেমন ছিল তেমনই আছে। মেয়েটার কষ্ট শুনতেই মায়াই রাজি হয়ে গেল। এই না না না, মায়া দয়া না, ওকে আমার খুব ভালো লেগেছে তাই। এত বড় মন তোর যে সেটাও বুঝতে দিবি না, পাছে ওর অপমান হয়ে যায়। সত্যি রে ভেটুল, তোর জন্য গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে রে। আমাদেরও। যে যা বলে বলুক, তুই তোর মতো বোকা হয়ে থাক রে বাপ। হ্যাঁ রে, তার চেয়ে ভালো যে আর কিছুই হতে পারে না। আয় মা।